কণ্ঠ সর্বদা সত্যের পথে। একদিকে আরজিকর কাণ্ড নিয়ে দেশ ও রাজ্য উত্তাল, অন্যদিকে এবার থ্রেড কালচারের ও পরীক্ষায় নম্বর বাড়ানোর অভিযোগে আবারও সরগরম রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতাল। মারাত্মক এই অভিযোগে সরব হয়েছেন হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। তারা আজ মেডিকেল কলেজের অধ্যক্ষ করবী বড়ালকে ঘেরাও করেন। দুই চিকিৎসক ও অধ্যাপককেও একই অভিযোগে ঘিরে বিক্ষোভ দেখান তারা। যারা এই পরীক্ষায় নম্বর দুর্নীতিতে যুক্ত তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশ্ন তোলেন তারা। কাদের অঙ্গুলি হেলনে কিছু ছাত্রকে বাড়তি নম্বর দেওয়া হয়েছে এই প্রশ্নও তাদের মনে। স্যার আপনাদেরকে ম্যাম বলেছেন 12টার মধ্যে হোস্টেল ছেড়ে দিতে হবে। আমরা বুঝতে পারলাম না যে ব্যাপারটা কি। তারপর আমরা ম্যামের কাছে এসেছিলাম দেখা করার জন্য, তো আমাদের মধ্যে একজনই দেখা করেছিলেন। ম্যাম এটাই বললেন যে সেকেন্ড ইয়ার যারা আছে নতুন যারা এক্সটার্ন আছে তাদেরকে আমরা কোনো হোস্টেল দিইনি, তোমাদেরকেও হোস্টেল দেওয়া হবে না, এই বলে আমাদেরকে হোস্টেল থেকে রিমুভ করে দেওয়া হবে। এবার খারাপ এটাই লেগেছিল যে আমাদের সেই মুহূর্তে কোথাও বাইরে থাকা রুম নেই, রুমের মধ্যে জিনিসপত্র আছে, সাডেনলি 1 ঘন্টার মধ্যে সমস্ত জিনিসপত্র রুম থেকে বের করে নেওয়া হয়, সেটা আমাদের মধ্যে পসিবল ছিল না। তবুও আমরা যেমন করে হোক সমস্ত জিনিসপত্র বের করে আরেক জায়গায় রেখে তারপর নিজে নিজে ডিউটির মধ্যে চলে যাই। এটাই আমাদের সাথে মেনলি ঘটেছে। আর আমাদের একজনকে ফোন করা হয়েছিল, সিরাজুল সৌরভ মাঝি স্যার ফোন করেছিলেন, বিধানটা ফোন করেছিলেন। এখানে কোথাও সংস্থার নামে বিধানটা ফোন বারবার আমার নামটা এত ইন্টারেস্ট। আরে ভাই শুনলাম তো, তুমিও তো শুনছো, ওর সামনেও তো শুনছো, আমার নাম করলো। আমার কাছে হাজারো ফোন আসে, সুতরাং আমি কোনটা ফোন কে কোথা থেকে আই ক্যানট সেভ এনিবডিজ নাম্বার। সুতরাং আমার কাছে কি রিকমেন্ডেশন আসতো কি না আসতো আমি আর্লিয়ার যেরকম বলেছি, আই ক্যানট রিমেম্বার হোয়াট হ্যাপেন্ড আর্লিয়ার। স্যার দুটো তো আলাদা। অনার্সটা কয়েকজনের নামে রিকমেন্ডেশনটা আসছে না স্যার? কি হয়েছে 3 মাস আগে আমি মনেই করতেই পারছি না, আপনি হ্যাঁ বা না বা কিছু একটা বলুন যেটা হয়েছে বা হয়নি। আপনার ডিপার্টমেন্টে দুর্নীতি হয়েছে কি হয়নি এটাও বললেন আপনি। আমি যেরকম ভাবে বললাম যে আমাদের পরীক্ষা যেরকম এক্সটার্নালদের সামনে সবাই সাইন করেছেন, সবাই রেজাল্ট দিয়েছেন, তারপরে আমরা এভরিবডি ওয়াজ এগ্রিড এন্ড আই ওয়াজ দ্য লাস্ট পারসন টু সাইন। হ্যাঁ, তো আপনি দেখে সবার সামনে করা হয়েছে, আমাদের তাহলে রিভ্যালুয়েশন তো অ্যানসার হয়নি স্যার, এটুকু আপনি বলে দিন না, এইটুকু বলে দিন, এইটুকু বলে দিন তো আপনার ডিপার্টমেন্ট থেকে আপনার হয়নি এটা বলে দিন। আমার একটাই উত্তর, রিভ্যালুয়েশন অফ দ্য অ্যানসার স্ক্রিপ্ট মাস্ট বি ডান বিফোর এনি কমেন্ট ইজ গিভেন। আর ইউ এগ্রি ম্যাম, প্রিন্সিপাল ম্যাম? ওকে ম্যাম বললেন যেটা রিভ্যালুয়েশনের জন্য আমাদের অলরেডি চিঠি পাঠানো হয়েছে, লেট দ্য ইউনিভার্সিটি রিভ্যালুয়েট দ্য অ্যানসার স্ক্রিপ্টস এইখানে বলতে দেন then university will tell us through principal ma'am, then principal ma'am will be telling সবাই সব জানে কি হচ্ছে না রিভ্যালুয়েশন একটা করে পাস হয় মিলে আমি জানি না কে কে দিয়েছে কেন চিঠি, আই হ্যাভ নট সিন। ম্যাডাম ম্যামের কাছে আছে চিঠি বা ভাইবা নাম্বার কি হবে? হ্যাঁ, ভাইবা নাম্বারটা কি করে ইভালুয়েট করবেন স্যার? নাম্বারটা যে বাড়িয়েছেন শুনুন না স্যার, আমরা পরিচিত আপনি যে অনার্সগুলো দিয়েছেন কার কথাই দিয়েছেন সব জানি, আপনারা শুনুন নামগুলো বলুন। না আমি কেন রিমেম্বার কে বলেছি স্যার বললো, স্যার বলে বলতে পারছেন না কিন্তু বলেছেন কেউ স্যার। হ্যাঁ স্যার বলতে পারছেন, আই ক্যানট রিমেম্বার কেন এইটা আপনি কিভাবে ভুলে যেতে পারেন? বলার বা না বলার উপরে অনার্স মার্ক ডাজ নট ডিপেন্ড। অনার্স মার্ক টিপিক্যালি ডিপেন্ডস আপন দ্য রিটেন কিরকম দিচ্ছে, প্র্যাকটিক্যাল কিরকম দিচ্ছে এবং ভাইবা বসি এক্সামিনেশন ওরা কিরকম পারফর্ম তাহলে করছে। আপনি ডিপেন্ড করে স্যার এটাই জিজ্ঞাসা করেছেন, তার মানে সেটাই তো বলছি কোনো কিছু হয়নি স্যার বলুন। সেটাই তো বলছি, হয় ছেলেটি I cannot personally cannot comment anybody else. No, অনার্স পেয়েছে তাহলে এইভাবেই তো I cannot remember who are the আপনি those ফেয়ার ভাবে এক্সাম নিয়েছেন। No, no, ফেয়ার no. ভাবে এক্সাম নিয়েছেন তো? No, 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 no. Examination was fair. Definitely, it was fair. Definitely, examination was completely fair. কোনো ইনস্টিটিউটে কিছু প্রশ্ন করা হচ্ছে না, Definitely, আপনাকে কেন প্রশ্ন করা হচ্ছে? you decide. আমি কি করে বলবো ফেয়ার এক্সামিনেশন ওয়াজ ফেয়ার? তারপর এক্সটার্নাল কিছু সমস্যা নেই আমার কাছে। আপনারা আমাদের টিচার স্যার, আপনাদেরকে আমরা আইডল মনে করি স্যার, আপনারা আমাদের টিচার।
সেই জায়গাটা ধরে রাখুন স্যার। সেই জায়গায় একটু নিজে ভেবে একবার নামটা বলুন। প্রিন্সিপাল ম্যাম আমাকে হাত দিয়ে দেবে খাবে, তারপরে ইউনিভার্সিটি থ্রু প্রিন্সিপাল ম্যাম আমাকে ডাইরেক্ট করবেন যে আপনি এটা ভুল করেছেন, সেটা যেটা শাস্তি দেওয়া হবে সেটা আমি মেনে নেব। ইউনিভার্সিটি না, আমার কাছে কোনো নাম নেই, আমার কাছে আই ডোন্ট হ্যাভ এনি। ম্যানিপুলেশন নিয়েই বলা হচ্ছে তা নয়, সবকিছু আমার কাছে কোনো নাম, আই ক্যানট রিমেম্বার এনিবডি এলস। আমাকে যারা পাস করে গেছে তারা আমি করে নাম না, তার আগে তো তোমরাও পাস করেছো। আমি কি বুঝাতে তোমাদের কাউকে পাস করার কথা না, 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 আপনি পাস করা মানে তোমাদের ভেতরে তো অনার্স পেয়েছে, তাহলে আমি কি ওদেরকে নামটা মনে রাখ না, না, নামটা কি মনে রাখতে পারবো? নাম বলে স্যার রিকমেন্ডেশনের কথা আসছে। না, recommendation আমি জানি না, I did not আপনি কি করে অস্বীকার করতেছেন? আপনি ডিপার্টমেন্ট থেকে লিখেছেন স্যার, আপনি কি করে অস্বীকার করতেছেন? আমাদের ব্যাচ জানি করা হয়েছে সেটা আপনি জানেন না কি করেছেন? because the condition is that time was the then time, not now. It is not the present. Whatever happened in the past, I only can reevaluate yourself through our principal man by the exam university. Then they will decide. If I did anything wrong, then university will take care of. I will acknowledge. স্যার নাম্বার নিয়ে কিছু বলা হচ্ছে না স্যার, কোনো রিকমেন্ডেশন এসেছিল স্যার? এই I cannot remember. I cannot remember. আই ক্যান রিমেম্বার কি বলতে এসেছিল না, হাজারো ফোনের কল করা হতো। রিকমেন্ডেশনের কথা হচ্ছে। আপনি বলুন যে আসেনি এবং সেটা আই ক্যান রিমেম্বার কি কথা না আসে, তাহলে স্যার অনার্স আপনার ডিপার্টমেন্ট থেকে গেছে স্যার পুরোপুরি, এবং আপনি সোলি রেসপন্সিবল কৃতিত্বের জন্য পাওয়া গেছে, কৃতিত্বের জন্য পাওয়া গেছে। আপনি বলেন স্যার যদি কিছু ওখান থেকে যদি কিছু বেরায় তাহলে স্যার আপনাকে ডাকা হবে। আপনি রেসপন্সিবিলিটি রেকমেন্ডেশন আছে, আপনি রেসপন্সিবিলিটি, তাহলে আপনাকে কে রেকমেন্ড করেছিল তার নামটা বলুন। নামটা স্যার আর কিছু না। I did not receive any phone call regarding the recommendation of students. তাহলে স্যার আপনি বলুন, তাহলে আপনি করেছেন, তাহলে আপনি করেছেন। I cannot do it of my own. How can an examination be conducted by head of the department alone? Do not you know there are 4 persons at the side? 4 persons who external to internal. No, I do not have any special. I do not have no head of the department আমি সাইন করিনি। আমি as examination সাইন। কোনটা তো আপনার কাছে এসেছে। আমার কাছে কেন ফোন আসবে? I do not receive anybody's recommendation. স্যার আপনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট এবং স্যার ভাইটারিয়াস লায়াবিলিটি বলে একটা কথা হয়েছে, আপনি সেটা মানুন এবং আপনি এইচওডি হিসেবে যে আপনি যদি সাইন করে থাকেন আপনার একটা দায়িত্ব থাকে। নিশ্চয়ই এইচওডি হিসেবে সাইন করিনি, আমি examiner. I was a fellow examiner. বাকি এক্সামিনার্স যা ডিসাইড করেছেন according to them, in front of them the tabulation sheet was prepared and accordingly tabulation sheet was submitted. আপনার ডিপার্টমেন্টের পরীক্ষা হচ্ছে, আপনার কোনো রেসপন্সিবিলিটি নেই তাই? নিশ্চয়ই আছে, as an examination আমার রেসপন্সিবিলিটি টু কন্ডাক্ট এজ এ কনভেনার। আচ্ছা কন্ডাক্টেন্ট বলবেন না, হ্যাঁ। আর কোনো রেসপন্সিবিলিটি নেই। আর কিছু না, আমি ইন্ডিভিজুয়াল কোনো ডিসকাশন আপনার নেই। ডিপার্টমেন্ট থেকে দুর্নীতি বেরালে আপনি দায়ী এড়িয়ে যাবেন তাই তো? সেটা তো 4 examiners are responsible, not solely me. না, আপনি I cannot tell any examiner that no. স্যার আপনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, এক্সামিনারদের কি এক্সামিনার তো পরীক্ষা নিয়ে চলে যায়, ক্যাবুলেশনে কিছু বাড়ানো হচ্ছে আপনার রেসপন্সিবিলিটি। ওনারা যে নাম্বারটা আপনি দিয়ে দায়ী যান, এড়িয়ে যেতে সেটাই পারেন না, ওনারা- আপনি দায়ী এড়িয়ে যেতে পারেন না। নামটা বলে দিন। 1 আগস্টে তখন এটা করা হয়, আমি ধরে নিচ্ছি যে তখন মেডিকেল কাউন্সিলের কমিটির মেম্বার হচ্ছে ডক্টর অভিজ্ঞ, যার নামে এখন ভুরি ভুরি অ্যালিগেশন, তার পাশে মুস্তাফিজুর রহমান, কিন্তু তার পাশে এই ছেলেটাকে, এই আননোন ছেলেটাকে, এই ছেলেটা যাকে ফুলের পানাটা তুলে দেওয়া হচ্ছে, এই ছেলেটাকে, এই ছেলেটাকে এ কলেজে ঢোকার পারমিশনটা কি করে পেলো? কলেজের একটা অফিসিয়াল, যেখানে মেডিকেল কাউন্সিলের অফিসিয়াল একটা প্রোগ্রাম সেমিনার হচ্ছে আমাদের কলেজে, সেখানে সেখানে এই ছেলেটা কি করছে? এর নামে হাজার অভিযোগ আছে। আমাদের প্রত্যেকটা কলেজের ছেলেগুলোকে ফোন করে তাদেরকে বিভিন্নভাবে পলিটিক্যালি ইনফ্লুয়েন্স করা, থ্রেট দেওয়া এবং তাকে মদত দিয়েছেন। দেখুন, বলতে হবে না আমার সাথে, দেখে নিন। স্বাগতম জানাচ্ছি। কলেজে থাকতে পারবে কি পারবে না সে উনি ঠিক করে দিত। হ্যাঁ উনি তাহলে এটা কি করে পসিবল? একটা বাইরের হাউসটা, বাইরের থেকে পাস করা জাস্ট এমবিবিএস একটা স্টুডেন্ট, সে আমাদের কলেজে লাস্ট ফেস্টিভ্যালের সময়তে এসেছিল। ম্যাম আপনি ওই ফেস্টিভ্যালে কোন পোস্টে আছে, কোন সরকারি পোস্টে আছে, আমাদের কলেজের কোন পোস্টে আছে? এমনকি ডিউটি না করেও টাকা পেয়ে যায়। হ্যাঁ টাকা পেয়ে যাবে। নাম্বার বাড়া কমা হয় সুবিধা, এই বিষয়টা নিয়েই প্রায় 1.5 ঘন্টা থেকে দেখলাম যে বিক্ষোভ দেখানো হলো আমাদের। বলবেন বিষয়ে ছাত্রদের একটা দাবি, এটা ওরা আগেও লিখিত দিয়েছে, সেটা আমরা ইউনিভার্সিটিতে পাঠিয়েছি। যে আর ওরা যে সাবজেক্টগুলোর কথা বলেছেন, সেই এইচওডিরাও আজকে ছিলেন, তারা ওদের সঙ্গে আলোচনা করেছেন। এফএমটি, অপথ্যালমোলজি এবং কমিউনিটি মেডিসিনের এইচওডি এখন নেই,
ওনারাও বলেছেন। এবার ইউনিভার্সিটিতে পাঠিয়েছে, ইউনিভার্সিটি যেরকম আমাদের বলবেন বা যা করবেন, ডাকলে আমরা যাব। হোয়াইট নোটের নাম্বারটা বদল করে দেওয়া হচ্ছে, সেটা কিভাবে সম্ভব? এইটা তো আমি বলতে পারবো না, কারণ এই পরীক্ষাটা পুরোটাই কন্ডাক্টেড হয় ডিপার্টমেন্টে, এবং সেটা আমার তো মানে পরীক্ষা নেন, কন্ডাক্ট করেন এইচওডিরা, তারাই নাম্বার আপলোড করেন স্টুডেন্ট সেকশন থেকে, তাদের প্রেজেন্সে, তাদের কাছেই হার্ড কপি থাকে, প্রিন্সিপালের কাছে কিছু থাকে একটা অভিযোগ হচ্ছে অন্য ছাত্র আপনাদের না। এইটা এইটা এটা মিথ্যে অভিযোগ। আমার ঘরে কেউ আসেনি বা আমি কোনো পরীক্ষার নম্বরের সঙ্গে একটা কথা বলছি। থ্রেড কালচার নিয়ে বলুন, থ্রেড কালচার নিয়ে কি রামপুরহাট মেডিকেলেও থ্রেড কালচার চলেছে, সব কলেজেই তো থ্রেড কালচার চলছে, সেটাকে আমরা দুর্মুখী করতে চাইছি, ছাত্ররাও চাইছে। এটা যাতে না হয় সেটা আমরা দেখব। আমরা স্টুডেন্ট কাউন্সিলের জন্য এগোচ্ছি, অনেকটাই এগোচ্ছি, মানে আজকে আমাদের আরেকটু কাজ ছিল, সেটা হলো না, হয়ে যাবে। আমরা ছাত্রদের সঙ্গে সবার উদ্যোগে নিশ্চয়ই এটা দুর্মূল করতে পারবো, এবং এই কথা তো স্বাস্থ্য ভবনেও উঠছেন, তারাও কোনো পদক্ষেপ নেবেন। যাদের নাম্বার বাড়ানো হয়েছে আপনারা কি সেটা ভেরিফাই করেছেন, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে? এটা তো ইউনিভার্সিটিতে পাঠিয়েছি আমি। আপনাদের দেখে প্রাথমিক কি মনে হয়েছে নাম্বারটা? আমি তো দাদা, আমি তো কোনো ট্যাবুলেশন শিট বা কিছু দেখিনি, সেটা আপনাদের হলে রেসপেক্টিভ এইচওডিদের জিজ্ঞাসা করুন। স্টুডেন্টদের দাবি যে থ্রেড কালচারের যে মাথাগুলো, তাদের নামগুলো বার করতে, কি বলবেন? নামগুলো ওরা দিলে আমরা কলেজ কাউন্সিলে একটু আলোচনা করে যা স্টুডেন্ট একটা স্টুডেন্ট অভিযোগ করলো তাকে হোস্টেল থেকে বার করে দেওয়া হয়েছে, সে একটা দিক, আমি এনকোয়ারি করে দেখবো। এটা একজন ডাক্তারবাবুর নাম বললো, সেটা প্রায় 4 ঘন্টা ধরে বিক্ষোভ। দেখুন, এখানে তো অনেক রকমের সে দুর্নীতি চলছিল আমাদের কলেজে, সে মোটামুটি সবাই জানে, ঠিক আছে, যে কিরকম দুর্নীতি চলছিল ভিতরে ভিতরে। তো এর মধ্যে সবচেয়ে বড় যেটা প্রশ্ন আমাদের ছিল সে অথরিটির প্রতি, যে নানা রকম ভাবে মার্কস ম্যানিপুলেশন করা হয় সে আমাদের সে এমবিবিএস স্টুডেন্টদের, ঠিক আছে, যে যারা বিশেষ করে পার্টির সঙ্গে জড়িত আছে, ইউনিটের সঙ্গে, টিএমসিপি, ঠিক আছে, ওদের মার্কগুলো মানে সে হয়তো এক্সটার্নাল বা অথরিটি থেকে ম্যানিপুলেট করে ওদেরকে হয়তো যারা বেশি বিশ্বস্ত লয়ালিটি প্রমাণ হিসাবে অনার্স দেওয়া হতো বা বেশি বেশি করে মার্কস দেওয়া হতো, পাস করে দেওয়া হতো, ঠিক আছে, এবং যারা তার সঙ্গে জড়িত নয় ডিরেক্টলি বা ইনডিরেক্টলি ভাবে তাদেরকে সে কমিয়ে দেওয়া হতো, বা এরকম নানান ভাবে সে এইগুলাকে ম্যানিপুলেট করা হতো নাম্বার। তো এগুলা নিয়েই সে অথরিটির প্রতি আমরা প্রশ্ন তুলেছিলাম, এবং সে যথার্থ প্রুফ থাকার সত্ত্বেও অথরিটি এগুলো নিয়ে সে প্রত্যেকটা এলিগেশনকে ডিনাই করেছে। তো তার জন্যই আমাদের এটা চলছে। অথরিটি সে অ্যাকসেপ্ট তো করছে, বলছে যে অনেক দিন ধরেই চলে যাচ্ছে এগুলো, ঠিক আছে, সে একদম ডিরেক্টলি অ্যাকসেপ্ট করছে না, কিন্তু কথার মাধ্যম দিয়ে বোঝা যাচ্ছে যে ওরা মানে মানছে এগুলা, যে ওরা মানে সে এক্সটার্নাল চাপের মধ্যে ছিল বা কারো কথাতে বা কারো রেকমেন্ডেশনে এগুলো ম্যানিপুলেট করেছে। আমরা জানি মোটামুটি যে যারা টিএমসি ইউনিটে মানে হেড আছে, বিশেষ করে বিরূপক্ষ, অনিকেত গাঙ্গুলি, এইসব অভিক দে, ঠিক আছে, এদের থ্রু দিয়েই এইসব কাজগুলো হতো ম্যানিপুলেট করা হতো এইভাবে। ওরা অথরিটিকে প্রেসার করতো, এখান থেকে যারা ইউনিটে আছে ওরা ওদেরকে জানাতো, ওরা ডিরেক্টলি বা ইনডিরেক্টলি ভাবে অথরিটির উপর প্রেসারাইজ করতো, এইচওডিদেরকে প্রেসারাইজ করতো, তারপরে এইসব মার্কসগুলো দেওয়া হতো বা এরকম করে ম্যানিপুলেট করা হতো। আমার নাম ফিরোজ আলম, ফাইনাল ইয়ার এমবিবিএস স্টুডেন্ট। দেখুন, আপনারা জানেন আমরা কিছুদিন আগে মার্কস ম্যানিপুলেশন এবং পরীক্ষা দুর্নীতি নিয়ে একটা আমরা ডেপুটেশন প্রিন্সিপাল ম্যাডামের কাছে দিয়েছিলাম, এবং সেটা নিয়ে আজকে আমরা জানতে গেছিলাম যে বা যারা জড়িত তাদের বিরুদ্ধে এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি কেন, এবং সেই নিয়েই আমাদের বিভিন্ন কথাবার্তা বলা হয়। এবং তারপরে আমরা এখন আবার লিখিত নাম উল্লেখ করে আমরা লিখিত আবার জানাবো যে বা যারা জড়িত ছিল এবং যে বহিরাগতদের চাপে করা হতো। আজকে দেখলেন যে আমাদের প্রিন্সিপাল ম্যাডাম নামও নিয়েছেন যে বহিরাগতরা এখানে থ্রেড কালচার চালাতো, অনিকেত গাঙ্গুলি, বিপক্ষ বিশ্বাস, অভিজ্ঞ, এবং তাদের সাঙ্গপাঙ্গদেরও অলরেডি শাস্তি দেওয়া হয়েছে, এবং সেই নিয়ে আজকে আমরা আরও কড়াভাবে সরব হলাম এবং আমরা বললাম যে
ফ্যাকাল্টি মেম্বার্স কিংবা অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে যে বা যারা জড়িত তাদের বিরুদ্ধে আমরা সমপদক্ষেপ দেখতে চাইছি। এবং আজকে ওনারা এক বাক্যে স্বীকার করেছেন যে প্রাক্তন যিনি ডিন ছিলেন ডক্টর কৌশিক কর, যিনি এখন জয়েন্ট ডিএমই, ওনার সময় এই দুর্নীতি সব থেকে সর্বোচ্চ সীমায় পৌঁছায়। এবং তারপর ডক্টর স্বরূপ সাহা, যিনি ডিন হন, উনিও এর সঙ্গে জড়িত। এই নিয়ে আমরা সমস্ত আমাদের কথোপকথন জানাই এবং সেটা আমরা লিখিতভাবে জমা দেবো। বা 4 ঘন্টা 5 ঘন্টার মতো এখন বিক্ষোভ 12টা থেকে শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, বীরভূমের কণ্ঠ।